সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 17.5 কেজি স্বর্ণসহ 2 যাত্রীকে আটক করা হয়। আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় কি এবং তারা কি কোনো পাচারকারী গ্যাংয়ের সাথে জড়িত কিনা? দেখুন, আসলে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এখানকার যারা সংশ্লিষ্ট আমাদের যে সূত্রগুলো রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেটি হলো আজকে সকাল 8:30টার দিকে দুবাইয়ের শারজা থেকে যে ফ্লাইটটি এসেছে, অর্থাৎ BG252 ফ্লাইট যেটি এসেছে, সেই ফ্লাইটের 2 জন যাত্রী তাদের কাছ থেকে কিন্তু স্বর্ণের যে চালানটি সেটি কিন্তু জব্দ করা হয় এবং সেখানে প্রায় 107 পিস স্বর্ণের যে ছোট ছোট প্যাকেট কিংবা বিস্কুট যেটিকে বলা হয় সেগুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি কিন্তু যে স্বর্ণের যে খণ্ড রয়েছে সেগুলো কিন্তু আসলে জব্দ করা হয়েছে এবং এগুলো সর্বমোট ওজন ধরা হয়েছে এখন পর্যন্ত আনুমানিক প্রায় 17.5 কেজি এবং এই যে 2 জন যাত্রী, সেই 2 জন যাত্রীও কিন্তু এখন পর্যন্ত যারা এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের তত্ত্বাবধানে রয়েছে এবং সেই 2 জন যাত্রীর মধ্যে একজনের নাম হচ্ছে সৈয়দ আহমেদ, তিনি বড়লেখার বাসিন্দা। পাশাপাশি আরেকজন আফতাব উদ্দিন নামে আরেকজনকে আটক করা হয়েছে, তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। পাশাপাশি এর পেছনে আর কি কোনো সিন্ডিকেট কিংবা আর কোনো চক্র জড়িত আছে কিনা সেটিও কিন্তু তদন্ত সাপেক্ষে সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সংশ্লিষ্ট যে নির্ভরযোগ্য সূত্র রয়েছে সেটি থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে যে তারা কিন্তু এই 2 জন যাত্রী তারা কিন্তু কাস্টমসের যে ধরনের স্ক্যানিং কিংবা যে ধরনের আসলে নিরাপত্তা বেষ্টনী সেগুলো সবকিছু পার হয়ে আসার পরে কিন্তু NSI এর এবং শুল্ক গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা ছিলেন, বিশেষ করে NSI এর সদস্যদের গোপন যে তথ্য যে সংবাদ ছিল সেই সংবাদের ভিত্তিতেই তারা মূলত তাদেরকে তল্লাশি চালান এবং NSI এর সদস্যরা পাশাপাশি শুল্ক গোয়েন্দার যারা সদস্যরা তাদের যৌথ তল্লাশি এবং যৌথ অভিযানের ভিত্তিতেই কিন্তু এই 2 জনকে তারা সন্দেহভাজন 2 জনকে আটক করেন এবং পরবর্তীতে তাদেরকে তল্লাশি চালিয়ে কিন্তু তাদের কাছ থেকে 2 জনের কাছ থেকে সর্বমোট প্রায় 17.5 কেজি যে স্বর্ণ সেটি কিন্তু জব্দ করা হয়েছে এবং এই 2 জন কিন্তু এখন পর্যন্ত তাদের হেফাজতে রয়েছে এবং যেই এয়ারপোর্টের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন যে বিস্তারিত আমাদেরকে আরও পরবর্তীতে জানানো হবে যে কিভাবে চালানটি আসলো এবং এর পেছনে আরও কোনো চক্র জড়িত কিনা। এই ছিল স্বর্ণের চালান জব্দ নিয়ে সিলেট এয়ারপোর্ট থেকে আমার কাছে সবশেষ। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস।